ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 23শে ডিসেম্বর 1967। প্রিয় বাচ্চারা, স্ত্রীদের জন্য বলে যে তারা হলো নরকের দ্বার। বাবা বলেন এ তো হলো স্বর্গের দ্বার। তোমরা বাচ্চারা এখন স্বর্গ স্থাপনা করো। এর আগে প্রথমে নরকের দ্বারে ছিলে, এখন স্বর্গের স্থাপনা হয়। সত্যযুগ হলো স্বর্গের দ্বার, কলিযুগ হলো নরকের দ্বার। এখন এ হলো বোঝার মতো কথা। আত্মিক বাচ্চাদের প্রতি আত্মিক বাবা বোঝাচ্ছেন, অর্থাৎ ভগবান পড়াচ্ছেন। আত্মিক স্টুডেন্ট ওই লৌকিক স্কুলে যে বাচ্চারা পড়ে তারা হলো আসুরি সম্প্রদায়ের। আগে তোমরা আসুরি বা রাবণ সম্প্রদায়ের ছিলে, এখন রামরাজ্যে যাওয়ার জন্য 5 বিকারূপী রাবণের ওপরে জিত প্রাপ্ত করার পুরুষার্থ করছো। যারা এই নলেজ প্রাপ্ত করে না তারা আসুরি নলেজই পড়ে। তাদেরকে বোঝাতে হয় তোমরা রাবণ রাজ্যে রয়েছ, নিজেরা বুঝতে পারে না। তোমরা নিজেদের মিত্র সম্বন্ধী আদিদের বলে থাকো আমরা অসীম জগতের বাবার কাছে পড়ি, তো এমন নয় যে তাদের নিশ্চয় হয়ে যায়। যতই বাবা বলুক বা ভগবানও বলুক তাও নিশ্চয় করে না। নতুনদের তো এখানে আসার অনুমতি নেই। চিঠি ছাড়া বা অনুমতি ছাড়া কেউই আসতে পারে না, কিন্তু কোথা কোথা থেকে কেউ এসে যায়। এও নিয়মের উল্লঙ্ঘন হয়। একজনের পুরো সমাচার নাম আদি লিখিত জানতে চাওয়া হয়। বাবাকে পত্র পাঠায় যে তাদের পাঠাবো। এরপর বাবা বলেন যে ঠিক আছে পাঠাও। যদি আসুরি দুনিয়ার স্টুডেন্ট হবে তো বাবা বোঝাবেন যে সেই পড়াশুনো তো অসুররাই পড়ায়, এখানে ঈশ্বর পড়ায়। ওই পড়ার দ্বারা পয়সার পদ মিলে থাকে। যদিও কেউ অনেক বড় পরীক্ষা পাশ করে তবুও কতই বা উপার্জন করতে থাকবে। বিনাশ তো সামনে দাঁড়িয়ে রয়েছে। ন্যাচারাল ক্যালামিটিসও আসতে হবে, এও তোমরা বুঝতে পারো। যারা বোঝে না তাদের আবার বাইরে ভিজিটিং রুমে বসিয়ে বোঝানো হয়। এ হলো ঈশ্বরীয় পড়াশুনো। এতে নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী হবে, অর্থাৎ বিশ্বের ওপরে রাজ্য করবে। রাবণ সম্প্রদায় তো এটা জানেই না। এতে বড়ই সাবধান থাকতে হয়। পারমিশন ছাড়া কেউই ভেতরে আসতে পারে না। এ কোনো ঘোরাফেরার জায়গা নয়। অল্প কিছু সময়ের মধ্যেই নিয়ম কানুন অনেক কড়া হয়ে যাবে, কারণ এ হলো হোলিয়েস্ট অফ দ্য হোলি। শিব বাবাকে ইন্দ্রও বলা হয়। এ হলো ইন্দ্র সভা। 9 রত্নের আংটিও তো পরে। এই রত্নের মধ্যে নীলমও হয়, পান্না মানিকও হয়। এই সব নাম রাখা হয়েছে। পরীদেরও নাম রয়েছে না? তোমরা পরীরা হলে উঠতে পারা আত্মা, তোমাদেরই বর্ণনা রয়েছে। আসুরি সম্প্রদায় এই সব কথাকে কিছুই বুঝতে পারে না। সেটা হলো আসুরি মিশন। 2 এসে 1 হয়ে গেছে। তো রত্ন যখন দেয় তাতে কোনো পুখরাজও হয়। কোনোটার দাম 1000 টাকা, আবার কোনোটা 10-20 টাকাও হয়। বাচ্চাদেরও নম্বর অনুযায়ী রয়েছে। কেউ তো পড়াশুনো করে মালিক হয়ে যায়, কেউ তো পড়ে আবার দাসী হয়ে যায়। রাজধানী স্থাপন হয়, তাই না? তো বাবা বসে পড়ান। ইন্দ্র তাকেই বলা হয়। এ হলো জ্ঞান বর্ষা। জ্ঞান তো বাবা ছাড়া আর কেউ দিতে পারে না। তোমাদের এইম অবজেক্ট হলো এটা। নিশ্চয় হয়ে গেলে ঈশ্বর পড়ায়, তখন সেই পড়াকে ছাড়বে? আর যারা পাথর বুদ্ধিরই হবে তাদের কখনো তীর লাগবেই না। এসে চলতে চলতে আবার নিচে পড়ে যায়।
5 বিকার আধা কল্পের হলো শত্রু। দেহ অভিমানে এসে থাপ্পড় মেরে দেয়। এরপর আশ্চর্যবৎ শুনন্তি কথন্তি আর ভাগন্তি হয়ে যায়। মায়া বড়ই শক্তিশালী, একই থাপ্পড়ে নিচে ফেলে দেয়। মনে করে আমরা কখনোই পড়ব না, তবুও মায়া থাপ্পড় লাগিয়ে দেয়। এখানে স্ত্রী পুরুষ দুজনকেই পবিত্র বানানো হয়, তাই সেটা তো ঈশ্বর ছাড়া কেউ বানাতে পারে না। এ হলো ঈশ্বরীয় মিশন, বাকি সব হলো আসুরি মিশন। বাবাকে খিবইয়াও বলা হয়, অর্থাৎ মাঝি। তোমরা হলে সেনা। মাঝি আসে সব নৌকার পার লাগিয়ে দেয়। বাবা যখন রয়েছেন তো সত্যের নৌকা হিলবে ডুলবে, কিন্তু ডুবে যাবে না। কত অনেক অনেক মঠ পথ রয়েছে। জ্ঞান আর ভক্তির যেন লড়াই হয়। কখনো ভক্তিরও বিজয় হয়, জ্ঞানেরও বিজয় হয়। ভক্তির দিকেও দেখো কত বড় বড় যোদ্ধা রয়েছে, জ্ঞান মার্গের দিকেও দেখো কত বড় বড় যোদ্ধা রয়েছে। অর্জুন, ভীম আদি নাম দেখায় না? এ তো সব হলো কাহিনী বসে বানিয়েছে। গায়ন তো হলো তোমাদেরই। হিরো হিরোইনের পার্ট তোমাদেরই রয়েছে। হিরো হিরোইনের পার্ট তোমাদের এখনই প্লে হচ্ছে। এই সময়ই যুদ্ধ চলে। তোমাদের মধ্যেও অনেক রয়েছে যারা এই সব কথাকে একদমই বোঝে না। ভালো ভালো হলে তো তাদের তীর লাগবে, তখন থার্ড ক্লাস তো বসতেই পারবে না। দিন প্রতিদিন অনেক কড়া নিয়ম হতে থাকবে। পাথর বুদ্ধি যারা কিছুই বোঝে না, তাদের তো এখানে বসাও হলো নিয়ম বিরুদ্ধ। এই হল হলো হোলিয়েস্ট। পোপকে হোলি বলে, বাবা তো হলেন হোলিয়েস্ট অব দ্য হোলি। বাবা বলেন, এই সবার কল্যাণ আমাকে করতে হয়, এসব বিনাশ হয়ে যাবে। এও কেউ বুঝতে পারে না। যদিও শোনে, কিন্তু এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। না কিছু ধারণ করায়, না কিছু ধারণ করে। এমন বোবা কালাও অনেক রয়েছে। এই দুনিয়াই হলো বোবা কালাদের। হিয়ার নো ইভিল। বাঁদরের চিত্র দেখায়, কিন্তু এ তো মানুষের জন্যই বলা হয়। মনুষ্য এই সময় বাঁদরদের থেকেও হলো খারাপ। নারদেরও একটা কাহিনী বসে বানিয়েছে। তাদের বলো যে নিজের চেহারা তো দেখো, 5 বিকার ভেতরে নেই তো। যেমন হনুমানেরও সাক্ষাৎকার হয় না, হনুমানেরও অনেকে পূজা করে। হনুমান বাদরের পূজারী, তো তারাও বাদর আসুরি সম্প্রদায় হয়ে গেল না। কাউকে যদি বলো যে আসুরি সম্প্রদায়, তো বিগড়ে যাবে। এখন বাঁদরদের লড়াই আদির তো কোনো কথাই নেই। সিলনে যায়, সেখানে অনেক বড় বড় পাথর পড়ে রয়েছে সমুদ্রে। বলে যে বাদর পুল বেঁধেছিল। বাদর সম্প্রদায়ও এমন সব কথা বলে যা আর জিজ্ঞাসা করো না। বাবা বলেন, কল্প কল্প এটা হয়, সত্যযুগে এসব কোনো কথা হবে না। এই পুরনো দুনিয়াই শেষ হয়ে যাবে। যারা পাক্কা নিশ্চয় বুদ্ধি হবে তারাই বুঝবে। কল্প পূর্বেও আমরা রাজ্য করেছিলাম। বাবা বলেন, বাচ্চারা এখন দৈবী বুদ্ধি ধারণ করো। কোনো নিয়ম বিরুদ্ধ কাজ করো না। নিন্দা স্তুতি সব কিছুতে ধৈর্য ধারণ করতে হবে। ক্রোধ হওয়া উচিত নয়, না হলে তো অভ্যাস হয়ে যাবে। তোমরা অসুর থেকে দেবতা হও তো কত নেশা হওয়া উচিত। তোমরা কত স্টুডেন্ট রয়েছ। ভগবান বাবা পড়ান, তিনি ডাইরেকশন দিয়ে থাকেন। কেউ তো এ কথাও ভুলে যায়, কারণ সাধারণ তন রয়েছে না, শিব বাবাকে তো স্মরণই করে না। এই দেহধারী মনুষ্যই মনে করে নেয়। বাবা বলেন, এই দেহধারীকে দেখে তোমরা এতটা উঠতে পারবে না। আত্মাকে দেখো, আত্মা এখানে ভ্রুকুটিতে থাকে না। আত্মাই শোনে, সদা আত্মার সাথেই কথা বলো,
তোমরা আত্মারা এই শরীররূপী তখ্ত অর্থাৎ আসনে বসে রয়েছ। তোমরা তমপ্রধান ছিলে, এখন শতপ্রধান হতে হবে। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে দেহের ভান ছিন্ন হয়ে যাবে। আধা কল্পের দেহ অভিমান রয়েছে, এই সময় সব হলো দেহ অভিমানী। তোমরা তমপ্রধান ছিলে, এখন শতপ্রধান হতে হবে। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে দেহ অভিমান ছিন্ন হয়ে যাবে। আধা কল্পের দেহ অভিমান রয়েছে, এই সময় সবাই হলো দেহ অভিমানী। এখন বাবা বলেন যে দেহি অভিমানী হও। আত্মাই সব কিছু ধারণ করে, খাওয়া দাওয়া সব কিছু করে আত্মাই। বাবাকে তো অভোক্তা বলা হয়, তিনি তো হলেন নিরাকার, এই অশরীর সব কিছু করে। বাবা খাওয়া দাওয়া কিছু করেন না, তিনি হলেন অভোক্তা। তো এর আবার তারা কপি করে, কত মানুষকে ঠকায়। তোমাদের বুদ্ধিতে এখন সমস্ত জ্ঞান রয়েছে। মানুষের বুদ্ধি তো একদমই হলো তমপ্রধান, জানোয়ার থেকেও খারাপ। কল্প পূর্বে যারা বুঝেছিল তারাই বুঝবে। বাবা বলেন, আমি কল্প কল্প এসে তোমাদের পড়াই আর সাক্ষী হয়ে দেখি। নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে যা কিছু পড়েছিলে তাই পড়বে, টাইম লাগে। গরু ছাগলদের দেবতা বানানো এটা হলো ডিফিকাল্ট। তারা বলে যে কলিযুগের আয়ু হলো 40,000 বছর। তো ঘোর অন্ধকারে রয়েছে না, একে অজ্ঞান অন্ধকার বলা হয়। ভক্তি আর জ্ঞানে রাত দিনের পার্থক্য রয়েছে, এও হলো বোঝার মতো কথা। বাচ্চারা বড় খুশিতে ভরা থাকা উচিত, সব কিছু রয়েছে আর কোনো আকাঙ্ক্ষা নেই। তারা জানে যে কল্প পূর্বের সমান আমাদের সবারই মনোকামনা পূর্ণ হয়, এই জন্য পেট ভরা থাকে। যাদের জ্ঞান নেই তাদের পেট ভরে না, খুশির মতন পথ্য আর হয় না। জন্ম জন্মান্তরে রাজত্ব মেলে, দাস দাসী হলে এতটা খুশি থাকে না। পুরো মহাবীর হতে হবে, মায়া যাতে নড়াতে পারে না। বাবা বলেন, চোখ বড় সামলে রাখতে হয়, ক্রিমিনাল দৃষ্টি যেন না যায়। স্ত্রীকে দেখলে মন চঞ্চল হয়ে যায়। আরে তোমরা তো হলে ভাই বোন, কুমার কুমারী, তাই না? তাহলে কর্মেন্দ্রিয় চঞ্চলতা কেন করে? বড় বড় লক্ষপতি কোটিপতিদেরও মায়া শেষ করে দেয়, গরিবদেরও মায়া একদম মেরে দেয়। 10 বছর ধরে জ্ঞানে চলা বাচ্চারাও যেন মৃত হয়ে যায়। এরপর বলে যে বাবা আমরা ধাক্কা খেয়েছি। আরে 10 বছর পরেও হার খেয়ে নিলে তো এখন তো যেন পাতালে পড়ে গেলে। এমনদের তো মুখ দেখতেও ভালো লাগে না, অন্তরে বুঝতে পারে যে এর অবস্থা কেমন। কেউ কেউ তো বড় ভালো সার্ভিস করে। তোমরা কন্যারাও ভীষ্ম পিতামহ আদিদের বান মারো। গীতাতে তাও অল্প কিছু রয়েছে, ভগবতে তো একদম মিথ্যা বলা হবে। এ তো হলোই ভগবানুবাজ। যদি কৃষ্ণ ভগবান গীতা শোনায় তাহলে এমন কেন বলে যে আমি যেমন এমন খুব অল্পই আমাকে জানে। কৃষ্ণ যদি এখানে হতো তো জানা নেই যে কি করে দিত। কৃষ্ণের শরীর তো হয়ই সত্য যুগে, এটা জানে না যে কৃষ্ণের শরীরে আমি প্রবেশ করি। আত্মা তো হলো সেই যে কৃষ্ণের শরীর ধারণ করে রাজ্য নিয়েছে, তারই অনেক জন্মের অন্তে আমি প্রবেশ করি। কৃষ্ণের আগে তো ঝট করে সবাই ছুটে চলে আসবে। পোপ আদি আসে তো কত মানুষ এসে একত্রিত হয়। মানুষ এটা তো বুঝতে পারে না যে এই সময় সবাই হলো পতিত তমপ্রধান। তারা বলেও যে পতিত পাবন এসো,
কিন্তু বোঝে না যে আমরা হলাম পতিত। বাচ্চাদের বাবা কত ভালোভাবে বোঝান। বাবার বুদ্ধি তো সব সেন্টারের অনন্য বাচ্চাদের দিকে চলে যায়। যখন বেশি অনন্য বাচ্চা এখানে আসে তখন এখানে দেখি, না হলে তো বাইরেই বাচ্চাদের স্মরণ করতে হয়। তাদের সামনে জ্ঞান ডান্স করে থাকি। মেজরিটি জ্ঞানী তো আত্মা হয় তো অনেক ভালো লাগে। ভক্তি মার্গের কত শত শাস্ত্র রয়েছে, সেই সব কিছুই হলো উল্টো পাল্টা গল্প। তারা তো জন্ম জন্মান্তরে ভক্তি করে এসেছে। জ্ঞান কি জিনিস হয় এটা কেউই বোঝে না, বাবাকেই জানে না। গুরুরা নিজেকে কত অথরিটি মনে করে। পুরুষ ও স্ত্রীর পতি গুরু নিজেদের মনে করে। যা কিছু আমি বলে থাকি সেটা করো। কন্যাদের ওপরে কত অত্যাচার হয়, কল্প কল্প সহন করতে হয়। জ্ঞানে আশাতে আবার ভক্তি ছেড়ে যায়। ঘরে মনে করো মন্দির রয়েছে, স্ত্রী পুরুষ দুজনেই ভক্তি করে। স্ত্রী যদি জ্ঞানে চলে আসে আর ভক্তি ছেড়ে দেয় তো কত হাঙ্গামা হয়ে যায়। বিকারেও যায় না, শাস্ত্র আদিও না পড়ে তো ঝগড়া হয়ে যাবে না। এতে বিঘ্ন অনেক পড়ে। অন্য সৎসঙ্গ আদিতে যাওয়ার জন্য পতি কখনো বাধা দেয় না। এখানে হলো পবিত্রতার কথা। পুরুষ থাকতে পারে না তো জঙ্গলে চলে যায়। স্ত্রীরা কোথায় যাবে? স্ত্রীদের জন্য বলে যে তারা হলো নরকের দ্বার। বাবা বলেন, এ তো স্বর্গের দ্বার। তোমরা বাচ্চারা এখন স্বর্গ স্থাপনা করো। এর আগে নরকের দ্বারে ছিলে, এখন স্বর্গের স্থাপনা হয়। সত্যযুগ হলো স্বর্গের দ্বার, কলিযুগ হলো নরকের দ্বার। এটা হলো বোঝার মতো কথা। তোমরা বাচ্চারাও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে বুঝতে পারো। যদিও পবিত্র তো থাকে, বাকি জ্ঞানের ধারণা নম্বর অনুযায়ী হয়। তোমরা তো বের হয়ে এসে এখানে বসো, কিন্তু এখন তো বোঝানো হয় যে গৃহস্থ ব্যবহারের থেকে পবিত্র থাকতে হবে। তাদের তো কষ্ট হয়, এখানে যারা থাকে তাদের তো কোনো কষ্ট নেই। তো বাবা বোঝান, কমল ফুল সমান গৃহস্থ ব্যবহারে থেকে পবিত্র থাকো। তাও হলো এই জন্মের কথা। গৃহস্থ ব্যবহারে থেকে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। আত্মাই শোনে, আত্মাই এটা হয়। আত্মাই জন্ম জন্মান্তর ভিন্ন ভিন্ন দেহ ধারণ করে। এখন আমরা আত্মাদের ফেরত যেতে হবে, বাবার সাথে যোগ লাগাতে হবে। মূল কথা হলো এটা। অভ্যাস করতে হবে আমরা আত্মাদের সাথেই কথা বলি। আত্মা ভ্রুকুটির মাঝখানে থাকে, এই অর্গানস দ্বারাই শোনে। আত্মা এর মধ্যে না হলে তো এই শরীর মৃত হয়ে যায়। বাবা কত ওয়ান্ডারফুল জ্ঞান এসে দিয়ে থাকেন। পরমাত্মা বাবা ছাড়া তো এই কথা কেউ বোঝাতে পারে না। সন্ন্যাসীরা আত্মাকে জানে না, না দেখে থাকে। তারা তো আত্মাই পরমাত্মা বলে দেয়। আবার বলে যে আত্মা তো হলো নির্লেপ, শরীরকে ধুতে গঙ্গাতে যায়। এটা বোঝে না যে আত্মাই পতিত হয়, আত্মাই সব কিছু করে। বাবা বোঝাতে থাকেন, এটা ভেবো না যে আমি অমুক, এ হলো অমুক, সব হলো আত্মা। জাতপাতের কোনো ভেদ থাকা উচিত না। গভর্নমেন্ট কোনো ধর্মকে মানে না, কিন্তু ধর্ম তো রয়েছে। এখন বাবা বোঝান, নিজেকে আত্মা মনে করো। আমি হলাম অমুক ধর্মের, এই ভেদ রেখো না। আচ্ছা, ওম নমঃ শিবায়। আজকের বরদান, নূরে রত্ন ভব। ব্যাখ্যা, তোমরা বাচ্চারা হলে সদা সম্মুখে থাকা বিশেষ আত্মারা। তোমরা বাচ্চারা বাপদাদার নয়নের তারা বা জাহানের নূর।
সার্ভিসেবল হওয়ার কারণে বিশ্বের জন্য প্রকাশ বা জ্যোতির সমান। তোমরা যদি না থাকো তো এই জাহান বা বিশ্ব জঙ্গল হয়ে যায়। এই বিশ্ব আর বিশ্ব থাকে না। এমন নূর রত্ন বাবা ছাড়া আর কোনোই ব্যক্তি বা বস্তুকে দেখেও দেখে না। সব মৃত পড়ে রয়েছে। এমন স্থিতি কি তৈরি হয়েছে? আচ্ছা, ওম নমঃ শিবায়।